1513 সালে আজকের দিনে জুয়ান দ্য লিওন ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের দ্বীপ আবিষ্কার করেন। 1759 সালে আজকের দিনে ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে। 1857 সালে আজকের দিনে সিপাহী বিদ্রোহের সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি দেওয়া হয়। 1866 সালে আজকের দিনে ইতালি ও প্রুশিয়া অস্ট্রিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে। 1898 সালে আজকের দিনে সুদানের আতবারা নদীর কাছে যুদ্ধে ব্রিটিশ সেনাপতি হোরেসিও কিচেনার বিজয়ী হন। 1902 সালে আজকের দিনে কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1908 সালে আজকের দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিজনেস স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। 1913 সালে আজকের দিনে চীনে প্রথম পার্লামেন্ট চালু হয়। 1966 সালে আজকের দিনে লিগ অফ নেশনসের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। 1950 সালে আজকের দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে লিয়াকাত নেহেরু চুক্তি স্বাক্ষরিত হয়। 1959 সালে আজকের দিনে পৃথিবী থেকে পাঠানো রাডার সিগন্যাল সূর্যের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে। 1962 সালে আজকের দিনে পারস্য উপসাগরে ব্রিটিশ জাহাজে বোমা বিস্ফোরণ হলে প্রায় 236 জন নিহত হয়। 1962 সালে আজকের দিনে ভারতীয় ব্যাটসম্যান উমরিগড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 172 রান করেন। 1970 সালে আজকের দিনে ইসরায়েলের যুদ্ধে বিমান কায়রো থেকে 80 কিলোমিটার উত্তরে বাহারুল বাকের স্কুলে হামলা চালালে পাঠরত 46টি শিশু নির্মমভাবে শাহাদাত বরণ করে। উল্লেখ্য, 1970 সালের প্রথম 3 মাসে ইহুদিবাদী ইসরায়েল উত্তর পূর্ব সিরিয়ার বেসামরিক জনবসতির ওপর বিমান হামলা চালায়। সে বছরে 22 ফেব্রুয়ারি ইসরায়েলের একটি কারখানায় বোমাবর্ষণ করলে কর্মরত 168 জন শ্রমিক হতাহত হয়। তাছাড়া ওই একই সালের 31 মার্চ মিশরের উত্তর পূর্বাঞ্চলে হামলা চালালে 12 জন বেসামরিক মানুষ নিহত ও আরও 35 জন আহত হয়। 1971 সালে আজকের দিনে ভারতের ত্রিপুরায় বাংলাদেশি শরণার্থীদের জন্য 9টি শরণার্থী শিবির খোলা হয়। 1980 সালে আজকের দিনে প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সৈয়দ মোহাম্মদ বারাকে সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাদ সরকারের হাতে শহীদ হন। 1994 সালে আজকের দিনে অর্থ কেলেঙ্কারির অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী হোসেকাওয়া পদত্যাগ করেন। 2002 সালে আজকের দিনে 1992 সালের পর আবার ঢাকায় বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়।